তোমাদের আমি মহাকর্ষের কিছু অঙ্ক করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, 2 দাগের অঙ্ক। প্রথমে 2 দাগের অঙ্ক বলছি। যে অঙ্কটা বলেছে 50 কেজি 10 কেজি ভরের দুটো বস্তু। এক্ষেত্রে M1 কত না, M1 হচ্ছে 50 কেজি, মানে হচ্ছে 50 × 10⁻³ গ্রাম। M2 কত না, M2 হচ্ছে 10 কেজি, মানে 10 × 10⁻³ গ্রাম। এক্ষেত্রে দূরত্ব কত না, দূরত্ব দিয়েছে 30 সেন্টিমিটার, r = 30 সেন্টিমিটার। এবার এখানে এফ এর মান বলেছে, কি বলেছে দেখো, যে 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট ওজনের সমান। তাহলে এটা বস্তুর ভর, এটা যদি বস্তুর ভর হয় তাহলে এফের জায়গায় কী হবে, 1/28 মিলিগ্রামকে প্রথমে গ্রামে করব, 10⁻³ তাকে 980 দিয়ে গুণ করো, দিলে কিসে বেরোবে, ডাইনে বেরোবে। এখান থেকে কার মান বের করতে বলেছে, এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক। আমরা কি জানি না, F = G M1 M2/r²। এই ফর্মুলায় বসাবে, দিলে এখান থেকে জি এর মান পেয়ে যাবে। ঠিক আছে, 3 দাগের অঙ্ক করাচ্ছে। এরপরে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। এই অঙ্কটা করাচ্ছি। 3 দাগ, ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে মানে G ডট সমান G × ½ হবে। তাহলে এখান থেকে G ডট বাই G = কত, ½। এখন আমরা কি জানি না, G = Gm/r² জানি। আবার G ডট কি জানি না, Gm/r+h এটার হোল স্কোয়ার জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি G ডট বাই G, এটাকে অনুপাত করলে কি পাবে না, r²/r+h এর হোল স্কোয়ার পাবে। তাহলে এখান থেকে উল্টে দাও, তাহলে G/G ডট এটা = r+h, একেবারে লিখলাম, বাই r এটার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1+h/r এটার হোল স্কোয়ার। উভয় দিকে বর্গমূল করে দাও, বর্গমূল করলে 1+h/r = √G/G ডট। তাহলে h = কত না, h = r × G/G ডট -1। এখানে মান বসাও, আর এর মান 6400 কিলোমিটার, আর জি ডট বাই জির মান কত, জি ডট বাই জি হচ্ছে ½ মানে এটা উল্টে যাবে, √2 -1 দিলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এরপর এখান থেকে 6 দাগের ম্যাথ করছি। বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে, বুধের গড় দূরত্ব কত। এখান থেকে তাহলে 6, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবী এর গড় দূরত্ব r1 সমান, এখান থেকে যা দেওয়া আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব r1 দেওয়া আছে, সূর্য থেকে বুধের দূরত্ব r2 বের করব। পৃথিবীর পর্যায়কাল t1টাকে ধরে নিয়েছি 365, বুধের পর্যায়কাল t2টাকে ধরেছি 88 দিন। আমরা কেপলারের সূত্র অনুযায়ী কী জানি, কেপলারের সূত্র অনুযায়ী জানি t² = r³। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t1/t2 এর হোল স্কোয়ার = r1/r2 এর হোল কিউব, দিলে এখান থেকে আমরা r2 মান বের করে নেব। এখান থেকে আমাদের কী করতে হবে, r2 মান বের করতে হবে। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক করছি, 7 দাগ। দেখো 7 দাগের অঙ্কটা বলছে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। তাহলে জি ডট = ভূপৃষ্ঠের মান হচ্ছে g, সেখান থেকে g × 25%। তাহলে এখান থেকে g - g × 25/100। তাহলে এখান থেকে g - g × 1/4 সমান g × 1 - 1/4 সমান g × 3/4। তাহলে এখান থেকে জি ডট বাই জি সমান কত পাচ্ছি, 3/4। এটা বের করলাম। এরপরে কি করবে, এরপরে যে এই যে 3 দাগের প্রমাণ করেছিলাম, এই যে জি সমান Gm/r², জি ডট সমান Gm/r² আর Gm/r+h, মানে এখান থেকে এটা পুরো লিখতে হবে, এই পর্যন্ত একই রকমভাবে বের করতে হবে। দিলে আমরা কি পাবো, h = r × √G/G ডট -1। তাহলে এখানে আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার,
ইন্টু জি বাই জি ডট কত, জি বাই জি ডট 4/3, 4/3 -1, এটা বসিয়ে দিবে, দিলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 8 দাগের অঙ্ক করছি। বলছে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা এত% বৃদ্ধি পেত। 8 দাগ দেখো, নিরক্ষরেখায় আমরা কি জানি, মানে জি ডট ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এই জির মান বের করতে বলেছে যখন পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করবে না। তাহলে পৃথিবী যদি নিজ অক্ষের দিকে আবর্তন না করে, মানে আহ্নিক গতি না থাকে, তাহলে জি ডটের মান 0 হবে, মানে আপাত অভিকর্ষ ত্বরণ থাকবে না, সেটাই তার প্রকৃত থাকবে। তাহলে তখন জি ইকুয়ালস টু কী হবে, ওমেগা স্কোয়ার আর। ওমেগা কত, 2π/t, তাহলে এর হোল স্কোয়ার ইন্টু আর সমান 2π/tর মান কত না, টির মান হচ্ছে 24 × 3600, এটার হোল স্কোয়ার ইন্টু আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 6.4 × 6.4 × 10^10, 6.4 × 10^8 দেওয়া আছে সেন্টিমিটার এককে। এটা বসিয়ে দাও, দিলে বেরোবে 3.38 সেমি/সেকেন্ড স্কোয়ার, যেটা অ্যান্সার আছে ওটাই বেরোবে দিলে। এখন 11 দাগের অঙ্ক করছি। এই যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, গড় ঘনত্ব দেওয়া আছে, মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে, বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, এম বার করো। তাহলে এম সমান আয়তন ইন্টু ঘনত্ব, এখান থেকে মানটা বের করতে পারি। এবার বিভব ভি সমান কি জানি, -GM/r², তাহলে সমান -(g/r² ইন্টু এম এর মান বসে দাও, 4/3πr³ রো। টোটালি সরল করলে কী পাবে, -4/3πr² রো জি। সব মান দেওয়া আছে, এখানে বসিয়ে দেবে, সব মান দেওয়া আছে, এখানে বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 13 দাগের 1 অঙ্কটা করছি। পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে। ধরো ভূপৃষ্ঠের মানের 4% হবে, তাহলে ভূপৃষ্ঠের মানের 4% হবে, মানে জি ডট সমান জি ইন্টু 4% হবে। তাহলে সমান কি লিখতে পারি, জি ইন্টু 4/100, মানে হচ্ছে জি ডট বাই জি ইকুয়ালস টু 1/25। তাহলে এখান থেকে জি বাই জি ডট ইকুয়ালস টু 25। এবার এখান থেকে সেই আগের ফর্মুলা বসাবো, যে মানটা বের করেছিলাম, এই যে এইচ সমান আর ইন্টু এটা, কিন্তু ক্যালকুলেশান প্রথম থেকে করতে হবে। আমি এখানে ডাইরেক্ট করছি যে এইচ ইকুয়ালস টু আর ইন্টু √ওভার জি বাই জি ডট -1। তাহলে এখানে আর হচ্ছে 6400 কিলোমিটার, আর 6400 কিলোমিটার, কিলোমিটারে বেরোবে অ্যান্সার। আর জি ডট বাই জি হচ্ছে √25 -1, দিলে এটা ক্যালকুলেশান করলে এর মান পেয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর আমি 14 দাগের অঙ্ক করছি। ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে 90 kgf। একটি বস্তু অন্য একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9, ব্যাসার্ধ 1/2, ওজন কত? তাহলে ধরলাম পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে অন্য গ্রহে ভর m/9, অন্য গ্রহের ব্যাসার্ধ হচ্ছে r/2। তাহলে অন্য গ্রহের ত্বরণ কত, মানে অভিকর্ষজ ত্বরণ না, অন্য গ্রহে অভিকর্ষজ ত্বরণ জি ডট ইকুয়ালস টু, ফর্মুলা কি জানি, GM/r²। তাহলে GM/r² মানে জি ইন্টু m/9 ইন্টু r² বলতে r/2 এর হোল স্কোয়ার, সমান কি লিখতে পারবো না, GM/r² ইন্টু 4/9। আর এই যে GM/r² এটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে জি ইন্টু 4/9। তাহলে এখান থেকে জি ডট বাই জি এটা সমান 4/9, ওপর নিচে এম দিয়ে গুণ করছি, তাহলে এম জি ডট বাই এম জি এটা সমান 4/9। তাহলে এম জি মানে তো ওজন, তাহলে ডাব্লিউ ডট বাই ডাব্লিউ ইকুয়ালস টু 4/9। ডাব্লিউ ডটটা হচ্ছে আপাত ওজন, যেটা বার করব, আর ডাব্লিউ হচ্ছে প্রকৃত ওজন, যেটা কত বলেছে 90 kgf, 90 kgf। তাহলে ডাব্লিউ ডট বাই 90 সমান হচ্ছে 4/9, তাহলে ডাব্লিউ ডট ইকুয়ালস টু 40 কিলোগ্রাম ফোর্স, এটা বের করতে বলেছে, এটা হয়ে গেল।
16 দাগের অঙ্ক করছি। বলছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগ কত হলে নিরক্ষরের অঞ্চলে অভিকর্ষ ত্বরণের আপাতমান শূন্য হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমরা কি জানি না, জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এখান থেকে গুণ করে দাও, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর জি। ইকুয়েশনটা একটু ভুল বলেছি, এটা এরকম নয়। ইকুয়েশনটা হচ্ছে জি ডট ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, জি ডট ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবার কি বলেছে, যেখানে আপাত ওজন শূন্য, আপাত অভিকর্ষ ত্বরণ শূন্য, মানে জি ডটটা শূন্য। তাহলে জি ডট শূন্য হলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা সমান 0। তাহলে ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু জি। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার সমান জি বাই আর, ওমেগা সমান √জি বাই আর। এর মান দেওয়া আছে, এখান থেকে বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। কৌণিক বেগ বের করতে বলেছে, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে দিনের দৈর্ঘ্য কত। তাহলে ওমেগা সমান 2π/t, এখান থেকে টি এর মান বের করতে হবে। আর ওমেগা সমান √জি বাই আর, তাহলে এটা সমান হচ্ছে 2π/t। তাহলে এখান থেকে টি সমান 2π√r/জি। তাহলে এখানে মান বসিয়ে দেবে, এখান থেকে আবার একটা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে 17 দাগের অঙ্কটা করছি। 17 দাগে বলছে, দেখো বলেছে পৃথিবীর দুটি গ্রহের ব্যাসার্ধ R1 R2 এবং ঘনত্ব D1 D2 দুটো দিয়েছে, এদের অভিকর্ষ ত্বরণের অনুপাত বের করতে বলেছে। দেখো আমরা অভিকর্ষ ত্বরণের সম্পর্ক জানি, জি ইকুয়ালস টু 4/3 আর রো জি। তাহলে প্রথমটার ক্ষেত্রে লিখতে পারবো G1 ইকুয়ালস টু 4/3 R1, ব্যাসার্ধ R1 দিয়েছে, ঘনত্ব D1 দিয়েছে ইন্টু জি। দ্বিতীয়টার ক্ষেত্রে G2 ইকুয়ালস টু 4/3 R2 D2 জি। অনুপাত করে দাও, তাহলে G1 বাই G2 ইকুয়ালস টু R1 D1 বাই R2 D2। এটা অনুপাত হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, সোজা অঙ্ক। 19-এর অঙ্ক করছি। 19-এ বলেছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং উভয়ের ঘনত্ব সমান বলেছে। তাহলে দুটোর মুক্তিবেগের মান ভিপি সমান 2VE প্রমাণ করতে বলেছে। একটার ব্যাসার্ধ অপরটার দ্বিগুণ আর উভয়ের ঘনত্ব সমান। গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। ধরছি পৃথিবীর ব্যাসার্ধ ধরো আর ই, এটা হচ্ছে আর। তাহলে গ্রহের ব্যাসার্ধ RP সমান 2R। পৃথিবীর ঘনত্ব রো ই সমান যদি রো হয়, আর এর ঘনত্ব রো পি, এটা ইকুয়ালস টু রো। দুটোর ঘনত্ব সমান। এদের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব ফার্স্ট। ঠিক আছে, তাহলে আমরা জানি জি সমান 4/3 আর রো জি। দেখো তাহলে জি সমান 4/3 আর রো জি, 4/3 আর রো জি। এবার এটা কার ক্ষেত্রে, এটা পৃথিবীর ক্ষেত্রে যদি হয়, তাহলে পৃথিবীর ক্ষেত্রে জিই সমান 4/3 আর রো জি, দুটোর ঘনত্ব সমান। তো আর একটা গ্রহের ক্ষেত্রে এটা ইকুয়ালস টু 4/3 এই আরটা তো আর ই তো আর, আচ্ছা আর ই, এটা সমান লিখে দিচ্ছি 4/3 আর রো জি। আর গ্রহের ক্ষেত্রে 4/3 আরটা 2R হবে, রো তো রো থাকবে ইন্টু জি। তাহলে এখান থেকে জিই বাই জিপি ইকুয়ালস টু হাফ। আর এখান থেকে আর ই বাই আর পি, এটা ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে মুক্তিবেগ ভি সমান √2GR। তাহলে এখান থেকে ভিই বাই ভিপি সমান √GE বাই জিপি ইন্টু আর ই বাই আরপি। তাহলে জি বাই জিপির মান কত, হাফ, মানে 1/2 ইন্টু এটাও আসবে 1/2 সমান আসবে হাফ। তাহলে এখান থেকে ভিপি ইকুয়ালস টু 2VE। এরপর দেখো 22-এরটা,
22 পর্যায়কালের সমীকরণ আমরা সেই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে পড়েছিলাম না। কৃত্রিম উপগ্রহের ভি সমান ছিল 2 পাই ইন্টু আর প্লাস, আচ্ছা ওখানে যেটা প্রমাণ করেছিলাম আমরা ওখান থেকে আসছি যে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ভির মান বের করো। ভি সমান √/, জি এম বাই আর প্লাস এইচ। এবার এখান থেকে পর্যায়কালে যাচ্ছি। পর্যায়কাল টি সমান 2 পাই আর বাই ভি, মানে 2 পাই ইন্টু আর প্লাস এইচ বাই ভি সমান 2 পাই ইন্টু আর প্লাস এইচ বাই ভি হচ্ছে √/, জি এম বাই আর প্লাস এইচ সমান 2 পাই √/, আর প্লাস এইচের হোল স্কোয়ার বাই জি এম। বর্গ করে দাও, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচের হোল স্কোয়ার বাই জি এম। এখান থেকে তোমাদের এম এর মান বের করতে হবে, এখান থেকে তোমাদের এম এর মান বের করতে হবে, দিলেই অ্যান্সার। ঠিক আছে, তো এক্ষেত্রে মানগুলো বলে দিচ্ছি। টি বলেছে 90 মিনিট, মানে 90 ইন্টু 60। উচ্চতা এইচ বলেছে 500 কিলোমিটার সমান 500 ইন্টু 10⁻³ মিটার, 10⁻³ মিটার। ব্যাসার্ধ আর সমান বলেছে 6.4 ইন্টু 10⁻⁶। জি এর মান বলেছে 6.67 ইন্টু 10⁻⁻11 এসআইতে। তাহলে এই সব মান দেওয়া আছে, এই মান থেকে কি করবে, এটা মিনিটে ছিল সেকেন্ডে করা হয়েছে, এখান থেকে এম এর মান বের করবে। তাহলে এখান থেকে যদি এম এর মান বের করো, অ্যান্সার কমপ্লিট। তাহলে সেট ওয়ানের এই অঙ্কগুলো তোমরা ভালো করে করো। আপাতত ভালো এই অঙ্কগুলো নয়, এগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম, তোমরা বাকি ম্যাথগুলো করবে, দিয়ে তোমরা বাকি ম্যাথগুলো করবে। কয়েকটা অঙ্ক মোটামুটি বুঝিয়ে দিলাম আর কি।